আমার হাতে দুটো ব্লেড দেখতেছেন, অনেকেই বলতেছে যে কীভাবে ব্লেড বুশটা ফিটিং করবো। তো আমাদের কাছে যারা নিছেন তাদেরকে এই ভিডিওটা আমরা পাঠাবো। তো বুশ যারা ডাবল ব্লেডের বুশ নিছেন, এই যে বড়টা নিছেন 1 ইঞ্চি যেটা, এটা ফিটিং করার নিয়ম হচ্ছে আপনার এই যে এখানে আপনার দুটো ব্লেড লাগবে। দুটো ব্লেডের মধ্যে একটা ব্লেড প্রথমে ওয়াশার সহ এই জায়গায় বসায় দিবেন। এই যে ওয়াশার সহ বসায় দেওয়ার পরে এই যে বুশটা, এই বুশটা এই নিচের মাথায় দেখবেন এক পাশে ডাউন আছে, এই পাশে ডাউন, ঠিক আছে, আর এই পাশে উঁচা। এই যে ডাউনটা নিচে দিবেন, এই ডাউনটা আমি নিচে লাগাই নিলাম। এই ডাউনটা নিচে লাগানোর পরে যে কোনো একটা সেলাই রেস বা পাইপ রেস যেটাই হোক একটু টাইট দিয়ে নেবেন। টাইট দিয়ে নেওয়ার পরে এখানে আর একটা ব্লেড বসাবেন। এখানে কোনো ওয়াশার দরকার নেই, এখানে ডাইরেক্ট ব্লেডটা বসাবেন। বসানোর পরে এরকম থাকবে, চাটকি থাকবে একটা, আর একটা আপনার ছোটো লাট দেওয়া আছে এখানে। লাটটা এটার ভিতরে ঢুকাই দিয়ে এই যে এখানে বসাই দিলেন, দেওয়ার পরে এই লাটটা লাগাই দিবেন। ঠিক আছে, এইভাবেই ডাবল ব্লেডের বুশটা লাগানো হলো। এখন যদি আপনি 3/4টা নেন, এই যে টাইট হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা 1 ইঞ্চি, এটা 1 ইঞ্চি কাটবে। আর যদি 3/4 লাগান তাহলে এটা খুলে 1 ইঞ্চির জন্য। আর যারা 3/4 নিছেন, এরকম ছোটো 3/4 নিছেন, শুধু 3/4 পাইপ কাটার জন্য, এটাও কিন্তু ডাবল ব্লেডের বুশে একই সিস্টেম। এই যে ওয়াশার দিয়ে ব্লেড লাগাই নিয়েছেন, তারপরে এটা লাগাই নেবেন। ঠিক আছে, এটাও টাইট দিয়ে নেবেন হালকা, টাইট দিয়ে নিলাম। এখন কিন্তু আপনাকে এই যে ওয়াশারটা আর লাগবে না, এই যেখানে বসাই দিলেন। তখন কিন্তু দরকার ছিল বুশের সঙ্গে এই যে এই চাটকিটা, এই চাটকি আর লাটটা। আর এখন কিন্তু মেশিনের যে অরিজিনাল যে লাটটা দেওয়া থাকে এটা বসাই দিবেন। এই যে হয়ে গেল 3/4, এটা শুধু 3/4 কাটবে। এইভাবেই ব্লেডগুলো ফিটিং করবেন।